দেখো বন্ধুরা, এটা দিয়ে আমি আজকে আইসক্রিম বানাবো। এই রিমি, মাছটা নাও। এই সময় আবার মাছ দিয়ে তো গন্ধ বের হচ্ছে। মাছগুলো কাটতে আমার একদমই ভালো লাগে না। মাছগুলো কাটলে তো আমার হাতগুলো নোংরা হয়ে যাবে। তো আম্মু এসেছে। আম্মু। বৌমা বলো। মাছগুলো ধরো, এই মাছগুলো তুমি রান্না করে দাও আজকে প্লিজ। আমি তাড়াতাড়ি করে এখান থেকে পালাই। আরে বৌমা যেহেতু আবদার করেছে তাহলে তো আমাকে রাখতেই হবে আবদারটা। অবশেষে তো আম্মুকে দিয়ে ফেলেছি মাছগুলো, এখন সে মাছগুলো কাটুক। তো মাছগুলো একটা পাতিলে রাখলাম, তারপর ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এই তো এখন লবণ লঙ্কা মিশিয়ে দিলাম, তো তার সাথে একটু লেবু দিয়ে মিক্সড করে নিলাম। তো আমার মিক্সড করা হয়ে গেছে। এবার সাথে একটু তেঁতুল, টমেটো, গাজর সবকিছু দিয়ে দিয়েছি। পর কড়াই আমি একটু তেল দিয়ে দিলাম। তো সবশেষে আমি মাছগুলো দিয়ে দিলাম। আর আমি সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নেই। আমি সুন্দরভাবে ঢাকুনিটা বন্ধ করে দিলাম। এর মাছগুলো মনে হয় অনেক স্বাদ করবে। তুমি কি ফ্রি ফায়ারকে ভালোবাসো নাকি তোমার বাবা মাকে ভালোবাসো? যদি বাবা মাকে ভালোবাসো তাহলে চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করলে বুঝবো তুমি বাবা মাকে ভালোবাসো না। আর 1 কে 2 কমেন্ট করে জানাও। আরে বাহ, কত সুন্দর গন্ধ বের হচ্ছে। আম্মুর মনে হয় রান্না শেষ হয়ে গেছে। যাই তো আমি একটু। আমা, আজকে রান্নাটা মনে হয় অনেক দারুণ হয়েছে। আরে বাহ, এটা আমি আবার কি দেখলাম? আর রান্না হয়নি, এই মাছগুলো তোমাকে কেটে রান্না করতে হবে আজকে। আরে গ্যাসের চুলা তো ফাঁকা, তার মানে কি আমি স্বপ্ন দেখলাম? কি করি এখন?